চট্টগ্রামে গ্যাসের সংকটে থমকে গেছে সিএনজি অটোরিকশার চাকা। পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এর প্রভাবে একদিকে যেমন চালকদের দৈনিক আয় তলানিতে ঠেকেছে, অন্যদিকে যাত্রী এবং চালকদের মধ্যে অতিরিক্ত ভাড়া নিয়ে তৈরি হচ্ছে তর্কাতর্কি। চট্টগ্রাম থেকে হারুনুর রশিদের ক্যামেরায় রুকনউদ্দিনের রিপোর্ট। কেউ ঘুমিয়ে, কেউ বসে কিংবা দাঁড়িয়ে নগরীর পাম্পগুলোতে এভাবেই গ্যাসের জন্য অপেক্ষা করছেন চালকরা। চট্টগ্রামের কদমতলীর এই দৃশ্যটি এখন নগরীর প্রায় সব সিএনজি পাম্পের নিত্যদিনের চিত্র। 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে চালকদের পুরো দিনটাই এখন আটকে থাকছে পাম্পের চত্বরে। 7-8 ঘন্টা 10 ঘন্টা সিরিয়াল যদি গেটের যে গাড়ি পাম্প বন্ধ করে দেয়, তো কত কষ্ট আসে মনে, এটা তো বুঝতে পারেন। এখন এই আমাদের কষ্টগুলো আজকে না, আজকে দীর্ঘদিন আমাদের বাল বাচ্চা খাবে কি, আমরা খামু কি, তারপর কোম্পানি মানতেছে না, ইনকাম পুরো নিতেছে। গ্যাস না পেয়ে পাম্পে দীর্ঘ অপেক্ষার কারণে কমে গেছে সিএনজি চালকদের দৈনিক ট্রিপের সংখ্যা। আয় বজায় রাখতে বাধ্য হয়েই যাত্রীদের কাছ থেকে খানিকটা বাড়তি ভাড়া দাবি করছেন তারা। আর এই অতিরিক্ত ভাড়াকে কেন্দ্র করে সড়কে প্রতিনিয়তই ঘটছে চালক ও যাত্রীদের বাকবিতণ্ডা। সরকার যদি মোটে ঘোষণা দিয়ে পাম্প বন্ধ করে দেয়, তাহলে আমরা নিরাপদে থাকলাম, আমরা আর বাড়তি কোনো ইয়ে করতে হইল না। এখন গ্যাসে গাড়ি চালাইতেছি, এখন হচ্ছে গ্যাসের ডিস্টার্ব। দিনের বেশিরভাগ সময় পাম্পেই কেটে যাওয়ায় চালকদের দৈনিক আয় ঠেকেছে একেবারে তলানিতে। দিন শেষে মালিকের নির্দিষ্ট জমা মেটাতেই এখন হিমশিম খাচ্ছেন তারা। ফলে হাত বাড়াতে হচ্ছে ঘরের জমানো টাকায়। সারাদিন বসে থাকি, গ্যাস যদি 80 টাকা ঢুকতে আছে, দেখা যাচ্ছে ফাইতেও আসি না। কাস্টমারের কাছে মনে করে 20-50 টাকা বা 20-30 টাকা যদি বাড়তি চাই, কাস্টমারের লগে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি। দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা না গেলে নগরীর পুরো গণপরিবহন খাতই এক মহাবিপর্যয়ের মুখে পড়বে, এমনটাই আশঙ্কা করছেন ভুক্তভোগী চালকরা। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।